হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা রেসমেড এয়ারসেন্স 11 অটোসেট সিপ্যাপ মেশিন সম্পর্কে আলোচনা করব। এই সিপ্যাপ মেশিনের 5টা কি পয়েন্ট সম্পর্কে আজকে আমরা জানবো, যে কেন আমরা এই মেশিনটাকে পেশেন্টের কাছে সাজেস্ট করতে পারি এবং এই মেশিনটা কোন কোন দিক থেকে ইউনিক। তো ফার্স্ট যে আমরা পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেশালাইজড ব্রিদিং অ্যালগোরিদম মেল এবং ফিমেল ফিজিওলজি অনুযায়ী এই মেশিনে সিলেক্ট করা যায়। অর্থাৎ এই পার্টিকুলার ডিভাইসে ফর ফিমেল পেশেন্ট পার্টিকুলারলি অটো সেট ফর হার বলে একটি অপশন রয়েছে এবং ফিচার্স রয়েছে, যেটাকে আমরা কিন্তু ফিমেল পেশেন্টের বা মহিলাদের ক্ষেত্রে আমরা স্পেশালি ইউজ করতে পারি এই মেশিনটাতে এয়ারসেন্স 11-এ, যেটা এর আগের যে ভার্সন এয়ারসেন্স 10 এই ভার্সনে কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এবং সেই ক্ষেত্রে অটো সেট ফর হারের ক্ষেত্রে অন্য একটি মডেল যেটাকে আলাদা করে ইউজ করতে হতো ফিমেল পেশেন্টের ক্ষেত্রে। এয়ারসেন্স 11-এ কিন্তু এই ধরনের কোনো রকম রিকোয়ারমেন্ট নেই। আপনি একটা মেশিনের মধ্যেই অটো সেট ফর হার আলটিমেটলি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে ইজিলি ইউজ করতে পারেন, যেখানে স্পেশালাইজড ব্রিদিং অ্যালগোরিদম ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রেসমেড এয়ারসেন্স 11-এ পার্টিকুলারলি টাচ স্ক্রিনের একটা ফেসিলিটি রয়েছে, যেখানে আমরা এর আগের মডেলে দেখেছি যে রাউন্ড ডায়াল বাটন দিয়ে আমরা অপশানগুলোকে সিলেক্ট করতাম। রেসমেড এয়ারসেন্স 11-এ কিন্তু এটাকে আপগ্রেড করে টাচ স্ক্রিনের একটা ফেসিলিটি দেওয়া হয়েছে। থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। অর্থাৎ এই মেশিনে আমরা সেলুলার কানেক্টিভিটির পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটিও আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। অর্থাৎ মাইয়ার অ্যাপসে আমরা ব্লুটুথ অ্যাভেলেবিলিটি আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএসের ক্ষেত্রে আমরা অ্যাভেলেবেল পাচ্ছি, ফলে খুব ইজিলি রিপোর্ট আমরা অ্যাক্সেস করতে পারবো। 4 নম্বর যে পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেট ফেসিলিটি, যেটার মাধ্যমে আমরা রেগুলার সফটওয়্যার আপডেটের একটা অ্যাভেলেবিলিটি এয়ারসেন্স 11-এ আমরা পাবো, যেটা খুবই দরকারি বলে আমাদের মনে হয়। ফিফথ পয়েন্ট যেটা হচ্ছে এর ওয়েট, অর্থাৎ এয়ারসেন্স 11-এর যে বডি ওয়েট এয়ারসেন্স 10-এর থেকে অত্যন্ত কম, ফলে ইজি টু ক্যারি, ইজি টু অ্যাক্সেস, খুবই সুবিধাজনক। আগের মেশিনের ক্ষেত্রে একটু ওয়েটি মেশিন ছিল এয়ারসেন্স 10, যেটা এয়ারসেন্স 11-এর ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে ওয়েট রিডিউস করা হয়েছে অ্যাজ পার পেশেন্ট রিকোয়ারমেন্ট। এবং এর বাকি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমরা আলাদা করে কিছু বলার নেই, কারণ এয়ারসেন্স 10ও যেমন মার্কেটে লিড করেছে, অবশ্যই এয়ারসেন্স 11-এর মধ্যেও সেই ক্যাপাবিলিটিস রয়েছে। বাট এই 5টা পয়েন্ট যেটা এয়ারসেন্স 11-এ আপগ্রেড করা হয়েছে, তো 5টা পয়েন্ট কী কী হচ্ছে? ফার্স্ট অফ অল যে পয়েন্টটা আমরা বললাম সেটা হচ্ছে স্পেশালাইজড ব্রিদিং অ্যালগোরিদম অটো সেট ফর হার, এই মোডটা মেশিনে ইনক্লুড করা হয়েছে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে এর ব্লুটুথ কানেক্টিভিটি, অর্থাৎ মেশিনে সেলুলার কানেক্টিভিটির পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটিও ইনক্লুড করা হচ্ছে মাইয়ার অ্যাপের মাধ্যমে। থার্ড সেটা হচ্ছে লাইট ওয়েট, অর্থাৎ খুব হালকা, ওয়েটের দিক থেকে অত্যন্ত হালকা করা হয়েছে, স্লিক ডিজাইন। ফোর্থ, টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে ইনক্লুড করা হয়েছে, ফলে আরও বেশি অ্যাক্সেস ইজিয়ার হয়েছে। ফিফথ, OTA অর্থাৎ ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেট ফেসিলিটি আমাদের এই এয়ারসেন্স 11-এ ইনক্লুড করা হয়েছে, যার মাধ্যমে আমরা কিন্তু অনেক বেশি মেশিনে আরও বেশি ফেসিলিটি, ফিচার্স এবং কমফোর্ট পেশেন্ট কিন্তু এক্সপিরিয়েন্স করবে। সুতরাং আমার এন্ড থেকে এয়ারসেন্স 11-কে অলওয়েজ আমি বেস্ট রেসমেডের এন্ড থেকে ইনোভেশন বলবো, যেটা পেশেন্টের ক্ষেত্রে অনেক বেশি আইডিয়াল এবং প্রয়োজনীয়। থ্যাংক ইউ সো মাচ।